সাদা পাথরের মাঝে আকাশ থেকে দুইটা সাদা পরী নেমে পড়েছে। এইদিকে ঘোড়ায় চড়েছি আমরা রাজপুত্রকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আর আমরা আছি তিনজন একই সাথে, আর খাওয়া দাওয়া তো সঙ্গে আছেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো সিলেটের আজকে আমাদের পঞ্চম দিন। তো আজকে আমরা চলে এসেছি সাদা পাথর দেখার জন্য, আর এখানে একটা দোকানে চলে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর মাথার টুপি বেচছিল। তো আমি একটা টুপি নিলাম, আমার ছেলেকে একটা দিছি, আমার ছেলে কান্না শুরু করে দিছে। এখানে আবার দেখুন সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এখানে কিন্তু লেখা আছে। তো এখানে আমি গেঞ্জিগুলো দেখছিলাম, একটা গেঞ্জি নিয়ে নিলাম। আমি একটা নিছি, সবাই একটা নিছে। তো এই যে গেঞ্জিটা পরে ফেলছি। এখন এই যে আমরা রওনা দিলাম সাদা পাথর দেখার উদ্দেশ্যে। আর আজকেও কিন্তু আমাদেরকে নৌকাতে করে যেতে হবে। আর এখানে অনেক দোকানপাট ছিল, সব দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর কি। এখানে এই যে খেলার হচ্ছে ছোট বাচ্চাদের চরকি, অনেক কিছুই ছিল। আর যাই হোক, এইদিকে আমার ছেলের কান্না কিছুতেই থামছে না, যেন কান্না করেই যাচ্ছে। আমার কি তাহলে ভুল হলো আমার ছেলেকে সুন্দর এই টুপিটা দেওয়ার জন্য? তো আমার ছেলেকে কিন্তু সবাই অনেক ভালোবাসে, সে একটু আদর করে দিল, তাও সে থামছে না। তো আমি দোকানে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য, যে দেখো কত রকমের মানে খাবার। এখানে আছে পেয়ারা মাখা, পেঁপে মাখা, আনারস মাখা, বড়ই মাখা, বাদাম ভাজা, ডাল ভাজা, কত কিছু। তো আমরা এই যে বড়ই নিয়ে নিলাম। আসলে আমার কাছে হচ্ছে মানে টক জাতীয় ফল আমার কাছে ভালো লাগে। তো আমরা নিয়ে এই যে নৌকাতে উঠে পড়ছি, তবুও কিন্তু আমার ছেলের কান্না থামে নাই। এইদিকে আমি খাওয়া শুরু করে দিছি, আমার কাছে খুবই ভালো লাগছিল বড়ইগুলো। আর আমি চারিদিকটা দেখছিলাম, এত সুন্দর কি বলবো, চারিপাশটা একদম অনেক সুন্দর, প্রকৃতির বাতাস আসছে, আর আমি খাচ্ছি আর এদিক ওদিক শুধু তাকা থেকে দেখতেছি। এইদিকে শোভাও কিন্তু খাচ্ছে আর বলতেছে অনেক টেস্টি। মনে হচ্ছে ওর গালের ভিতর যা বড়ইটা পৌঁছালোই না, তারপরেই বলতেছে অনেক টেস্টি। তো যাই হোক, আমার কাছে আনারস মাখাটা অনেক সুন্দর হয়েছে, তারপর বড়ই মাখাটা অনেক সুন্দর হয়েছে, আর চারিপাশটা একদম পানিতে ভরা শুধু আর কি। এইদিকে দেখুন সবাই পার হচ্ছে, আমাদের দেশে আমরা বলি কাঁচা দিয়ে আর কি, লুঙ্গি উঁচু করে কাঁচা দিয়ে পার হচ্ছে। এই দিক শোভা যায় একটু ভাব নিতে লাগছিল, ও যেখানেই যায় সেখানেই নাচা শুরু করে দেয়। তারপরে নৌকাওয়ালা বলতেছে তুমি এখন নাচানাচি করলে কিভাবে দেখা যাবে। আর এই যে আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি নৌকা করে, এই যে আমরা চলে এসেছি সাদা পাথরের একটা বালুর চরে আর কি। প্রথমে এই বালুর চর থেকে আমাদেরকে সাদা পাথরের কাছে যেতে হবে। এইখানে আমার ছেলে এই যে আমাকে এখন একটু কাদা থামছে, তো বললাম চলো ঘোড়াতে উঠায় দিই। তো আমরা অনেক দূর যেহেতু হাঁটতে হবে, তাই আমি আর আমার ছেলে ঘোড়াতে উঠে পড়ছি। এর আগেও কিন্তু আমি একবার উঠছিলাম, আর আজকে উঠলাম আমার ছেলেকে নিয়ে। আমার তো খুবই মজা হচ্ছে যে আমার ছেলেকে নিয়ে আমি ঘোড়াতে উঠছি। এইদিকে শোভাও কিন্তু একটা ঘোড়াতে উঠে গেছে, আর মা ছেলে আজকে রাজত্ব করব সাদা পাথর। আর আমরা এমন একটা টাইমে এসেছি, অনেক সুন্দর একটা টাইম। এই টাইমটা খুব ভালোভাবে এনজয় করা যায়। এখন না আছে কোনো বৃষ্টি, না আছে বেশি রোদ, একদম স্বাভাবিক তাপমাত্রা। চলে এসেছি আমরা, এই যে দেখো রাজ্য তো আপনারা যদি চলে আসতে চান অবশ্যই কিন্তু সিলেট আসতে হবে, তাইলেই কিন্তু আপনারা যেতে পারবেন। আর দেখুন পাশেই কিন্তু আছে শোভামণি, এই যে দেখুন আমার পাশে ও কিন্তু ঘোড়াতে ওই যে বসে রয়েছে। শোভা, হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? আচ্ছা তুমি নাইমা না? হ্যাঁ, তোমাকে কোথায় জানি নাইমা, আপনাকে আমি অনেক ভিডিও দেখি। আমিও আপনাকে দেখছি, সত্যি আমি অনেক বড় ফ্যান আপনার, সিরিয়াসলি আমিও অনেক বড় ফ্যান। সাদা পাথর দেখতে আসছি সিলেটে। আপনারা আমরা ঘোড়াতে উঠে আসলাম। এই যেমন ছেলে আব্বু আলি, তুমি কি খুশি?
কত খুশি। আপু আপনার কেমন লাগেছে ঘোরাচড়ে? অনেক সুন্দর লাগে। অনেক ভালো লাগে। তো সবাই এদিকে কিন্তু গান গাইতে গাইতে যাচ্ছে, কত সুন্দর একটা গান ধরছে তাই না। তো এই যে আমি ঘোড়া থেকে নামলাম, এখন আসলে অনেকটুকুই হাঁটা হয়েছে, ঘোড়াটাকে একটু আদর করে দিলাম যে এত দূর আমাদেরকে নিয়ে এসেছে। তো এখন একটু হেঁটে যেতে হবে। আমার ছেলে তো একদম পায়ের অবস্থা খারাপ করে ফেলছে। ও যেখানে বেড়াইতে আসে কখনো পায়ে জুতা রাখে না। আর এর জন্য কিছু কিছু মানুষ আপনারা বলেন যে আমার ছেলেকে আমি নাকি জুতা পরাই না, আসলে ও জুতাটা রাখতে চায় না। তো অনেক দূরে এই যে আমরা হাঁটছি আর কি, হেঁটে যেতে হবে। অবশেষে কিন্তু চলে এসেছি, দেখুন ইয়াহু সাদা পাথরে, কত সুন্দর তাই না। আমি তো অবাক যে এত পাথর কিভাবে। আমি প্রথমে এসে কিন্তু পানিতে নেমে পড়ছি, আর পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো। আর আমার পায়ের নিচে দেখুন কত ছোট ছোট নুড়ি পাথর, আর ওইদিকে দেখুন শুধু সাদা পাথর আর কি। এই জন্যই বলে এটা সাদা পাথর, সাদা পাথরের রাজ্য আর কি। আমি আর সবাই এই যে চলে এসেছি পাথরের মাঝখানটায়, দুজনে এসেই নাচানাচি শুরু করে দিয়েছি। ও বলতেছে তুমি এই দিক আসো, আমি ওই দিক যাই এখন এই পাথরটাতে। আসলে কত পাথর তাই না, আল্লাহর কি সৃষ্টি। আসলে এই সিলেট জেলাতেই আমি দেখলাম এতগুলো জায়গা, যেমন জাফলং, তারপরে হচ্ছে আপনার রাতারগুল, সাদা পাথর, আগুন পাহাড়, আরও কত কি দেখলাম। এত সুন্দর সুন্দর জায়গা, একটা জেলাতেই এত সুন্দর সুন্দর জায়গা। এদিকে আমার ছেলে পাথর নিয়ে খেলছিল, ছোট ছোট পাথর, কত সুন্দর তাই না। আমি তো মানে একদম অবাক যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় কিভাবে। আমিও ছোট বাচ্চা হয়ে গেছি, পাথর দিয়ে খেলতেছি, পাথরের উপর বসে রয়েছি, পানি ছিটাচ্ছি। আমার খুবই ভালো লাগছিল, একদম চারিপাশের প্রকৃতির একদম মানে কি বলবো, একদম প্রকৃতির সাথে এসে মিশে গেছি। আমি আর শোভা খুবই আনন্দ করছিলাম। শোভা তো যেখানে যায় শুধু নাচা শুরু করে দেয় আর কি। আর আমি ভেবে পাচ্ছি না যে কোথায় যাব। আমি আলিপের আব্বুকে বলছিলাম যে এই পাথরটা আমি নিয়ে যাব, বলতেছে পাথর নিয়ে কী করবে। এইদিকে শোভা দেখুন তার আইফোনটা পানিতে চোবাচ্ছে, বলতেছে আজকে চেক করব দেখি তো আইফোনে পানি ঢোকে কিনা। এইদিকে এই যে বাপ ছেলে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমার ছেলে তো আর পাথরের পাড় দিয়ে হাঁটতে পারবে না, এই জন্য তার বাবা তাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে তুমি এখান দিয়ে হাঁটতে পারবে না, এখানে খুবই পিছলা। আপনারা আবার কেউ কেউ বলবেন যে শুধু সে আমার ভিডিওই করে, এই জন্য কিন্তু তাকেও ভিডিওর মাঝখানে রাখছে। আর আজকে দেখুন আমরা তিনজন একসাথে হয়েছি, এই যে আমাদের তিনজনকে কেমন লাগছে। আর সাদা পাথরের সাথে এসে আমরা তিনজন একদম দেখুন মিশে গেছি। ফ্যামিলি নিয়ে বেড়ানোর কিন্তু মজাটাই আলাদা, আর আমি সেটা ফিল করতে পারি যে আমার ফ্যামিলি নিয়ে আমরা তিনজনে একসাথে বেড়াইতে পারতেছি, আর অনেক মজা করছি আমরা এই সিলেট এসে। তো এই যে দেখুন হচ্ছে ভারতের মসজিদ, যেটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখালাম কতটুকু ফাঁকে, অল্প একটু। আর সাদা পাথরের থেকে এইদিকে বর্ডার গার্ড আছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটা কিন্তু বর্ডার গার্ড, আমরা ওই পাশে যেতে পারবো না, ওইটা সীমান্ত হচ্ছে ভারতের, আর এটা হচ্ছে আর কি সিলেটের আর কি। যাই হোক, তো আমাদের ঘোরা শেষ, আমরা এই যে নৌকাতে উঠে পড়ছি। আমার ছেলে যে দেখুন মুখ গম্ভীর বানানো, মনে হচ্ছে যে ওর বেড়ানো হয়নি। শোভা কিন্তু এইদিকে খুবই খুশি, আমিও খুশি, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমরা আজকে ভ্রমণ করলাম। তারপরে আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করব, আপনাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকতে হবে, ভিডিওগুলো আপনারা দেখবেন সব। তো রাত হয়ে গেছে, আমরা কিন্তু এখন চলে এসেছি ফ্রেশ হয়ে, এই যে আমরা খেতে যাচ্ছি। কিন্তু শোভা কিন্তু যায় নাই খাইতে, ও হচ্ছে রুমেই ছিল, কারণ ও একটু অসুস্থ। তো সিলেট কিন্তু রাতের বেলা একদম লন্ডনের মতো লাগে। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবেন। তো আজকে আমরা খাইতে চলে এসেছি 5 ভাই হোটেলে। আসলে সিলেটে অনেক দিনই এসেছি, কোনো খাবারই মুখে রুচতে ছিল না, মানে সব কিছু ঠিক আছে, সিলেটের খাবারটা আমাদের কাছে ততটা একটা ভালো লাগছিল না। তো আমরা 5 ভাইতে আজকে চলে এসেছি খাওয়ার জন্য। 5 ভাইয়ের খাবারটা অনেক সুন্দর ছিল। তো আমি যেখানে যাই ভর্তাটা তো আমার থাকবেই, কারণ আমি ভর্তাটা খুবই পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এদিকে আমার ছেলেও খাওয়া দাওয়া করলো। তো যাই হোক,
খাওয়া দাওয়া শেষে দেখুন আমাদের দেশে দেয় হচ্ছে সজ ভাজি আর হচ্ছে সঙ্গে চাউল, এখানে গুয়ামুড়ি দিছে আর কি। যাই হোক খাইলাম, খাওয়ার শেষে একটা পান খাইতে চলে এসেছি। তো পান দেখতেছিলাম অনেকগুলো মশলা, এত ধরনের মশলা কি বলবো, সব ধরনের মশলা দিয়ে চাচাকে বললাম যে একটা আমাকে পান বানায় দেন। আলিফের আব্বু তো বলতেছে অবাক যে তুমি পান খাবে, বললাম হ্যাঁ আমার কাছে পান খাইতে ভালোই লাগে, এখানে আগুন পান আছে। আমাকে চাচা বলছিল আগুন পান, না বললাম যে না আমাকে এমনি দেন। তো পানের মধ্যে এত রকমের মশলা দিছে যে পানটা আমার গালের মধ্যে আটতেই ছিল না। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।